আমরা স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্যের মাননীয় পর্যটন, খাদ্য, জনসংবরণ এবং পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী পরিবহন ও খাদ্য জনসংবরণ দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, তার সঙ্গে মঞ্চে বসে প্রত্যেকেই প্রদীপ প্রজ্বলনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রদীপের প্রজ্বলিত দ্বীপ You give me blood, I will give you freedom. এই পর্বটির জন্য সবাই মিলে একটা জোরদার হাততালি হয়ে যায় সবাই মিলে। এই নেতাজি সঙ্গের এই বছরের স্মৃতিরূপ সেই ভারতবর্ষের মহান সাথী নেতাজি সুভাষচন্দ্র বসু নামে জানি, আর আমরা যাকে নিজের নেতাজি হিসেবে চিনি। এই নেতাজির নাম এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি ডক্টর দিলীপ কুমার কর্মকার। আগামীকাল 23শে জানুয়ারি এবং একটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অগ্রণী সৈনিক যিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, রাষ্ট্রনায়কদের মধ্যে অন্যতম, ওনার 127তম জন্মদিন এবং এই উপলক্ষে বরাবরই চরিলামস্থিত একটা প্রসিদ্ধ ক্লাব নেতাজি সংঘ তারা বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে থাকে। আজকে এবার দুদিনব্যাপী কর্মসূচি তারা গ্রহণ করেছে এবং রক্তদানের মাধ্যমে তার শুভ সূচনা করেছে। তো যেটা নেতাজি বলেছিলেন যে ইউ গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম, স্বাধীনতা আন্দোলনে দেশের যুব সমাজকে সেখানে অনুপ্রেরণা যোগানোর জন্য আজকে সেভাবেই নেতাজি ক্লাব সেখানে রক্তদানের মাধ্যমে তাকে স্মরণ করার জন্য এই কর্মসূচি তারা আয়োজন করেছে। বার্তা একটাই থাকবে যুব সমাজের কাছে যে যাতে স্বামীজি, নেতাজি তারা যে পথ আমাদেরকে দিশা দেখিয়েছে এবং জাতীয়তাবোধ, দেশপ্রেম আজকের দিনে, আজকের সময়ে মূল কথা, এবং সেটা আমাদের মোদিজিও বলেন যে সবচেয়ে পেহলে দেশ, উসকে বাদ পার্টি, উসকে বাদ ব্যক্তি। তো সবার আগে থাকবে দেশ, এবং দেশকে যদি ভালোবাসা না দেয়, দেশের প্রতি যদি শ্রদ্ধা, ভালোবাসা না থাকে, তবে কোনো অবস্থাতে একটা যুব সমাজের যারা আমাদের সদস্যরা রয়েছে তারা কোনো অবস্থাতেই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তো আমার আহ্বান থাকবে দেশকে ভালোবাসা, নেতাজি, স্বামীজি তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে যাতে সমাজ বিপথে পরিচালিত না হয়, নেশার যে ছোবল তার থেকে যুব সমাজকে রক্ষা করা, নিজেকে রক্ষা করা এবং আশেপাশে বন্ধু বান্ধব প্রত্যেককে রক্ষা করা, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার যে দিশায় আমরা কাজ করছি, নেশা বিরোধী অভিযান এবং নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেদিকে কাজ করা, সেটা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। কারণ সবথেকে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স। মানব সম্পদ যদি নষ্ট হয়ে যায় তবে আমাদের দেশ নষ্ট হয়ে যাবে, অন্ধকারে চলে যাবে। আর মানব সম্পদের সবথেকে গুরুত্বপূর্ণ যে মেরুদণ্ড বা ব্যাকবোন আমি বলবো সেটা হচ্ছে যুব সমাজ। তাই যুব সমাজকে রক্ষা করতে গেলে নেতাজি বা স্বামীজির দিশায় আমাদেরকে সেখানে অনুপ্রেরণা যোগাতে হবে এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই রক্তদানের মতো মহতী উৎসব যেটা আমরা পালন করছি প্রত্যেকটি জায়গা সেটাকে আরও বৃদ্ধি করতে হবে। কারণ স্বামীজি বলেছিলেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মানুষের মধ্যে ভগবান থাকে, তাই মানুষকে সম্মান জানানো, মানুষকে সেবা প্রদান করা মানে ভগবানকে খুশি করা, ভগবানকে সেবা দেওয়া। তাই মানুষকে সেবা দেওয়ার একটা অন্যতম উপায় হচ্ছে রক্তদান। সেই রক্তদানের মাধ্যমে তারা এই কর্মসূচি আয়োজন করেছে দুদিনব্যাপী। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এই গঠনমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তাদের কাছে আন্তরিকভাবে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আহ্বান জানাচ্ছি। স্যার আরেকটা প্রশ্ন স্যার আপনি তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, তথ্য কি বলছে স্যার? বিগত দিনে রক্তদানের হার বেশি ছিল না বর্তমান সরকার আমলের স্বেচ্ছায় রক্তদানের হার বেশি? আমি একটু আপনাকে কারেকশন,
বর্তমানে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে। তারপরেও তথ্য আমার কাছে যেটা রয়েছে যে রক্তদান ত্রিপুরা রাজ্যে একটা গণ আন্দোলনে পরিণত করা, এটা বর্তমান সরকার যেমন আমরা আরও রূপ দিয়েছি, একটা আন্দোলনের রূপ দিয়েছি। প্রতিটা ক্ষেত্রে ক্লাব বলুন, বিভিন্ন সংস্থা বলুন, কোনো পরিবার বলুন, আগের সরকারেরও একটা ভূমিকা ছিল। কিন্তু মাঝখানে কোভিড-19 করোনা মহামারী, সেই করোনা মহামারীর ফলে এটা ব্যাহত হয়। আমরা কখনো ভাবিনি যে আমরা এইভাবে আবার একত্রিত হব, মিলিত হব। কোভিড মহামারীর সময় সারা বিশ্ব সেখানে অন্ধকারের মধ্যে চলে এসেছে, কিন্তু আমাদের মোদিজি, আমাদের সরকার, আমরা আবার মানুষকে দিশা দেখিয়েছি। ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে নিয়ে কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াই করে আমরা আবার জয়ী হয়েছি। তো স্বাভাবিকভাবে কোভিডের পর আবার ত্রিপুরা রাজ্যে হারিয়ে যাওয়া যে আন্দোলন, যে সংস্কৃতি, রক্তদানকে নিয়ে যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সেটা আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আবার শুরু করেছি। এবং তারই অঙ্গ হিসেবে আপনারা দেখেছেন যে দানের মাধ্যমে, রক্তদানের মাধ্যমে এখন কোনো শুভ কাজ সূচনা হচ্ছে। বিয়ে বলুন, শ্রাদ্ধানুষ্ঠান বলুন, অন্নপ্রাশন বলুন, কোনো দ্বার উদ্ঘাটন বলুন, কোনো ক্লাবের কোনো কর্মসূচি বলুন, যে কোনো কাজ রক্তদানের মাধ্যমে আমাদের রাজ্যে যুব সমাজ বা ক্লাব কর্তৃপক্ষ, বিভিন্ন কর্তৃপক্ষ সেখানে শুরু করছে। তো পরিসংখ্যান বলছে বর্তমানে আমাদের রক্তদানে একটা রেকর্ড স্থান, আমরা সারা দেশের মধ্যে আমরা একটা বিশেষ জায়গায় রয়েছি। কিন্তু তারপরেও আমরা বলবো যে সামনের দিকে এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। রক্তদান সম্পর্কে, রক্তদানের গুরুত্ব সম্পর্কে এখনও গ্রামের মধ্যে, মানুষের মধ্যে অনেকটা অনীহা আছে। সেই অনীহাটাকে কাটিয়ে, ভয়ভীতিটাকে কাটিয়ে আপনার জন্য আমার, আমার জন্য আপনার, এই মানসিকতা নিয়ে সমাজকে সুন্দর করার জন্য, মানব ধর্ম পালন করার জন্য আমাদের সেখানে সামনের দিকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রয়াস নেব। এবং এটা তখনই সফল হবে যখন এই সমস্ত ক্লাব, সামাজিক সংগঠনগুলো যখন ঐক্যবদ্ধভাবে সবাই একসাথে মিলে এক সুরে আমরা কাজ করতে পারব। যুবকদের সঙ্গে যুবতীরাও গিয়ে আসছে স্বেচ্ছায় রক্তদানে। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনাদের দেখবেন যে গত কয়েকদিন আগে আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে ছিলাম রাম ঠাকুর কলেজে, সেখানে মহিলারা শুধু রক্ত দিচ্ছে ম্যাক্সিমাম, আমরা দেখেছি। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। মহিলারাও সচেতনতার বৃদ্ধি হয়েছে তাদের মধ্যে, এবং এটা আমাদের সরকারের একটা বিশেষ পাওনা। ওমেন এম্পাওয়ারমেন্ট আমরা বলি, মোদিজি ওমেন এম্পাওয়ারমেন্ট 33% রিজার্ভেশন মহিলাদেরকে এনে দিচ্ছেন। আমাদের পঞ্চায়েত, তৃতীয় পঞ্চায়েত সিস্টেমে 50% মহিলাদের রিজার্ভেশন হয়েছে। আগামী দিনে হয়তো সময় আসবে বিধানসভা, লোকসভায় 33% মহিলা রিজার্ভেশন হবে। তাই ওমেন এম্পাওয়ারমেন্ট যেমন একদিকে হচ্ছে, ঠিক তেমনি আপনার মহিলাদের মধ্যে সচেতনতাও বৃদ্ধি পেয়েছে। এবং এটা হচ্ছে কারণ যে আজকে মহিলারা আমাদের সরকারের প্রতি, আমাদের দলের প্রতি হাজার হাজার, লাখ লাখ মহিলারা সমর্থন প্রদান করছে। সেলফ হেল্প গ্রুপের সংখ্যা বেড়েছে আমাদের সরকারের আমলে, যেখানে 6,000 7,000 সেলফ হেল্প গ্রুপের সংখ্যা ছিল বিগত সরকারের আমলে, আজকে 52,000 এসে দাঁড়িয়েছে আমাদের সরকারের আমলে। তো ওমেন এম্পাওয়ারমেন্ট কীভাবে করতে হয়, মোদিজি সেটা আমাদেরকে দিশা দেখিয়েছেন, আমাদের সরকার আমাদেরকে দিশা দেখিয়েছে, এবং সেটা আগামী দিনে আবার সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে। থ্যাংক ইউ স্যার।